সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে ব্যারাকপুর লোকসভায় তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ীর নেতৃত্বে সেবাশ্রয়ে বিনা ব্যয়ে সুচিকিৎসা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। আপনারা এই খবর দেখছেন অনলাইন বার্তায়। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। ক্যান্সারের 3টি বিভাগ, ওরাল, ডেন্টাল এবং ব্রেস্ট, এই 3টি বিভাগের স্ক্রিনিং ক্যাম্প যেখান থেকে সম্পূর্ণ বলছি আজকে যে এই পানপুর মোড়ে যে ভাইদা এখানকার যে তার নেতৃত্বে যে আজকে সেবাশ্রয় চলছে এবং আগামী আরও 3 দিন চলবে এবং ব্যাপক ভিড় সকাল থেকে, মানে প্রায় 10টার আগে থেকে বোধহয় ভিড় শুরু হয়ে গেছে আর চলবে বেলা 3টে সাড়ে 3টে পর্যন্ত। যতক্ষণ ভিড় থাকবে ততক্ষণ চলবে। তো কী বলবেন, আপনার কতটা ফলপ্রসূ মনে করছেন? কি ফল পুরো একদম সাকসেস। পার্থ ভৌমিকের নির্দেশে নেতৃত্বে হচ্ছে। হ্যাঁ, পার্থ ভৌমিকের অনুপ্রেরণায় নির্দেশে এবং নেতৃত্বে আছে। এবং আমরা এখনই পেশেন্ট ঢোকা আজকে বন্ধ করলাম। এত পেশেন্ট হয়ে গেছে, বেশি হয়েছে, অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, বেশি হয়ে গেছে। আমরা 1.5 সব পেশেন্ট অলরেডি বন্ধ করে দিই ঢোকা। আবার আগামীকাল পেশেন্ট ঢুকতে গেছে। আচ্ছা, বলছি কত ডাক্তার এসছেন? ডাক্তার আমাদের এখানে 60 থেকে 70 জন ডাক্তার আছে টোটাল 60-70 জন ডাক্তার। তার মানে অনেক লোক। তবে এবং চেন্নাই থেকে ডাক্তার এসছে, অর্থোপেডিক সার্জন এসছেন। আচ্ছা, বলছি যে এই চিকিৎসা মানে কি চিকিৎসা এখানে হচ্ছে? ক্যান্সার থেকে আরম্ভ করে ক্যান্সার পর্যন্ত। এবং এখানে যদি দেখছেন যে কারো অপারেশন প্রয়োজন, সঙ্গে সঙ্গে রেফার করে আমরা হসপিটালে পাঠিয়ে দিচ্ছি এবং ওখানে আমরা দলীয়ভাবে টোটালটাই খরচ করে তাদের বাড়িতে হসপিটালে অপারেশনের পরে তারপরে বাড়িতেও পৌঁছে দেবো। ও খাওয়া দাওয়া রাস্তায় ফ্রি তাদের? হ্যাঁ, তাদের ফ্রি। আচ্ছা, বলছি এইরকম কত কেস, মানে যত আসবে কি সবটাই দেখবেন আপনারা? সবটাই, কোনো অসুবিধা নেই। মানে এই যে আপনি তাহলে মনে করছেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মস্তিষ্ক প্রসূত যে এই সেবা প্রকল্প সেবাশ্রয়, বিনা ব্যয়ে মানে যত রকম মানে রোগী আক্রান্ত সেইগুলো সব তাদের যে এটাকে মানে শেষ করছে, মানে এটাকে রোগগুলোকে সমাপ্ত করার জন্য যে অনুষ্ঠান, সেটাকে আপনি কি মনে করছেন যে এই তার কলকাতায় গিয়ে অ্যাপোলো বা পিয়ারলেস হসপিটালে গ্রামের মানুষ গিয়ে ট্রিটমেন্ট করাতে ভয়ও পায় এবং অনেক খরচ সাপেক্ষ। তাদের আমরা এখানে সেই সব ডাক্তারদেরই নিয়ে এসেছি এবং স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ডাক্তাররা ওখানে আছে, অ্যাপোলো ডাক্তাররা আছে। তারা এসে দেখে যা সাজেস্ট করছে সেইভাবে ট্রিটমেন্ট দিতে পারে। এটা বিনা ব্যয়ে এই চিকিৎসা তাহলে প্রত্যেকটা মানুষের সাশ্রয় হচ্ছে। কতটা সাড়া পাচ্ছেন আপনার এই পানপুর আপনার অঞ্চলে? তারা আমার বললাম তো, আজকে যা পেশেন্ট ঢুকেছে আজকে 4 দিন হবে। আমরা 1.5টার সময় অলরেডি গেট বন্ধ করলাম। আজকে পেশেন্ট আর নতুন করে রেজিস্ট্রেশন হবে না। যারা রেজিস্ট্রেশনের লাইনে দাঁড়িয়েছে তারাই রেজিস্ট্রেশন করতে পারবে। আজকের উদ্বোধনে কারা এসেছিলেন? পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, সনদ দে, সবাই এসেছিলেন। প্রত্যেকেই আপনার প্রশংসা করেছে এইরকম আজকে একটা সেবা। প্রশংসা না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছে, পার্থ ভৌমিককে প্রশংসা করেছে। ভালো থাকবেন। আপনার নামটা একটু ভালো? দীপক লাহিড়ী। কী পদে আছেন? আমি জেলার পূর্তে কর্মাধ্যক্ষ এবং ব্যারাকপুর দমদম সাংগঠনিকরা সাধারণ সম্পাদক। ধন্যবাদ আপনাকে। আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। কি বলবেন রবিবাবু, বলেন কি বলবেন আজকের এই এত বড় অনুষ্ঠানে আপনি সকাল থেকে আছেন? পার্থ ভৌমিকের প্রচেষ্টায় আজকে এখানে দীপক লাহিড়ী যেভাবে সাজিয়ে করেছে আর যেভাবে মানুষ, গ্রামের মানুষ, 4টে পঞ্চায়েতের মানুষ যেভাবে এখানে আসছে, এটা দেখে মনে হচ্ছে যে তারা এই পরিষেবাটাকে গ্রহণ করেছে সাধারণ মানুষ। ব্যাস এটাই বলার। ঠিক আছে, আমরা রবি নিয়োগীর বক্তব্য নিয়ে নিলাম। ভালো থাকবেন। সমস্ত রোগের চিকিৎসা দেওয়ার জন্য এত বড় বিশাল কর্মযজ্ঞের আয়োজন করেছেন আমাদের সকলের প্রিয় বড় ভাইদা শ্রদ্ধেয় দীপক লাহিড়ী মহাশয়, উত্তর 24 পরগনা জেলার পূর্য কার্য পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ। আজকে যারা নাম নথিভুক্ত করতে পারেননি তারা
13 তারিখের মধ্যে চলে আসবেন, ক্যাম্পে নাম নথিভুক্ত করবেন এবং চিকিৎসা পরিষেবা গ্রহণ করবেন। আমরা দেখাচ্ছি পানপুর ওল্ড কেএমডি মাঠে, পানপুর ওল্ড কেএমডি মাঠে কালী পূজার মাঠ যাকে বলা হয়, সেখানে সকাল 10টা থেকে শুরু হয়েছে সেবাশ্রয় প্রকল্পের সুস্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে যার অনুপ্রেরণা বা উদ্যোগ, তিনি হলেন সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগ ব্যারাকপুর লোকসভায়। এই তার চলছে বিভিন্ন জায়গায়। ছাড় না মামা কাজে जो आधार कार्ड से लिंक है রেজিস্ট্রেশন কাউন্টার, রেজিস্ট্রেশন হচ্ছে। বলছি জিতবাবু, জিতবাবু চায়ের কাউন্টারে এসো। জিতবাবু, জিতবাবু চায়ের কাউন্টারে এসো। জিতু, সব লাইন দিয়েছে যেখানে সেখানে। ওই মেয়েটা পূর্ণিমা আমার যাও এখন এখন বলছি আপনাদের লাঞ্চের লাঞ্চ প্যাকেজ আর হচ্ছে কজন আছে? নিয়ে আসো। বইটা করে কেন কেন
বলছি আজকে এই যে সেবাশ্রয় প্রকল্পের ব্যাপারে একটু কিছু বললে ভালো হয়, কি বলবেন? এটা তো একটা মানে যুগান্তকারী একদম, আমাদের যে দিদি এবং অভিষেক ব্যানার্জি যে আছেন তাদের একদম হ্যাঁ। এটা মস্তিষ্ক প্রসূত। এবং আমরা তো সবসময় দেখছি যে মানব সেবার জন্য প্রত্যেকেই আমরা মানে বলুন। মানব সেবায় সবসময় এগিয়ে আছেন। তো আমরা এটাতে এই প্রোগ্রামগুলোতে এসে আমাদের আরও ভালো হচ্ছে, কত আনডায়াগনোজ পেশেন্ট আমরা ডায়াগনোজ করতে পারছি, প্লাস হচ্ছে পেশেন্টদেরও সুবিধা হচ্ছে, বাড়ির কাছে তারা আমাদেরকে পেয়ে যাচ্ছে এটা। এবং আজকের যে অনুষ্ঠানটা তার পুরোটাই মানে কৃতিত্ব ডক্টর প্রদীপ কুমার সুরের। উনি আমাদের প্রদীপ কুমার বাবু কোথায়? এদিকে আসুন, বলেন, একটু বলবেন। উনি আমাদের এক্স চেয়ারম্যান ছিলেন, এই চেয়ারম্যান এসএসসিরও চেয়ারম্যান ছিলেন। তো আজকে আমরা সবাই, কেউ এসছে আমাদের আরজি কর থেকে, কেউ এনআরএস থেকে, রানাঘাট সাব ডিভিশন, আমি নিজে গান্ধী হাসপাতাল থেকে এসেছি, গান্ধী মেমোরিয়াল হসপিটাল। তো আমরা সবাই একত্রিত হয়েছি আজকে এই মহাকর্মযজ্ঞে সামিল হতে, এবং এটা খুব স্মুথলি এই প্রোগ্রামটা চলছে, এটাও খুব আনন্দ। আপনার কি মনে করছেন যে বর্তমান যে হাসপাতালের যে চিকিৎসা, এই চিকিৎসা তো করাতে গেলে পারে অনেক মানুষের দূর দূরান্ত থেকে যেতে অসুবিধা হয়, বা সেই হিসেবে কি এইখানটা অনেক এফেক্টিভনেস রয়েছে তাদের? একটা গরিব মানুষ যখন একটা গাড়ি করে বা বাসে করে যাচ্ছেন, তাদের একটা সময়ও, এবং যে মানে দিন আনে দিন খাটা মানুষ, তাদেরও তো একটা সময়েরও একটা বা একটা রোজের ব্যাপার থাকে। ওপিডিতে গেলে সকাল থেকে দুপুর অবধি তাদের সময়টা চলে যায়। এটা তো অবশ্যই অনেক ডেফিনেটলি পজিটিভ উদ্যোগ। বলছি যে এই যে হাসপাতালের চিকিৎসা এবং এই যে সেবাশ্রয়ের চিকিৎসা, দুটোর মধ্যে কিছু পার্থক্য কিছু আছে? কোনো পার্থক্য সেভাবে নেই, ডাক্তার তো একই আছে, পেশেন্টও সেই একই। ডাক্তার পেশেন্ট যখন একই আছে, পার্থক্য কিছু থাকার কথা নয়। তবে আমরা দিদির প্রেরণায় আরও কাছে এসে আরও ভালোভাবে এটাকে করতে পারছি। হসপিটালে আমরা যখন করি আমরা অবশ্যই খাই, এক একটা হসপিটাল এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে আমি তো রানাঘাট সম্বন্ধে বলতে পারি, হেন কিছু হয় না যেটাখানে হয় না। আমাদের এইচডিউ, আমাদের প্রত্যেকটা সার্জারি হয়, তবে আমরা সেই ডাক্তাররা এখানে আরও কাছে এসেছি দিদির প্রেরণায়, দিদির এতে, যে আমাদের যেন সেবাটা আরও স্মুথ করতে পারি। আপনার নামটা? একটা সুস্মিতা মুখার্জি, রানাঘাট আই সার্জারি। আপনি বলবেন? ডক্টর জয়া মজুমদার, আমি কার্ডিওলজি ডিপার্টমেন্টে আছি, গান্ধী হাসপাতাল, কল্যাণী নদী। আপনি একটু বলেন, কি বলবেন স্যার আজকের এই বিষয়ে? সেবা কৌস্তব রায়, আরজিকর মেডিকেল কলেজ থেকে এসেছি। এটা হচ্ছে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত, এবং এই কর্মকাণ্ডে আমরা সকলে বিভিন্ন জায়গা থেকে এসে মানুষের সেবার কাজে লাগতে পারছি। এটাই আমাদের কাছে পাওনা, এর থেকে বেশি কিছু নয়। এটাই আমাদের কাছে পাওনা, যে মানুষের কাছে আমরা মানুষের বাড়ির দোরগোড়ায় পৌঁছে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারছি। আপনার নাম? আমার ডক্টর কৌস্তব। আপনি কি বলবেন? আমার নাম ডক্টর সৌম্যজিৎ মল্লিক, অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্ট, এনআরএস মেডিকেল কলেজ। এখানে এসে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে সমস্ত কিছু মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, দুয়ারে পরিষেবা যেটাকে আমরা বলি, সেই পরিকল্পনার অংশ হিসাবে এবং আমাদের অভিষেক ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই যে দুয়ারে সরকার, তারই একটা এক্সটেন্ডেড রূপ সেবাশ্রয়। এই সেবাশ্রয়ে আমরা ডাক্তাররা এবং ডাক্তারি যে সমস্ত পরিষেবাগুলো, সমস্ত কিছু নিয়ে আমরা একেবারে মানুষের দোরগোড়ায় চলে এসেছি, ঘরের কাছে চলে এসেছি। পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়ার মানে দুয়ারে চিকিৎসা, এই ব্যাপারটা, এটা একটা অভিনব উদ্যোগ। সারা ভারতবর্ষে এর আগে কোথাও হয়নি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম হচ্ছে, যেটা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলবাসী হিসাবে আমাদের একটা গর্বের জিনিস। তো সেই গর্বের জিনিসে অংশগ্রহণ করতে পেরে আমরা ডাক্তার হিসাবে সকলেই গর্বিত এবং খুশি। আপনার নাম বললেন? হ্যাঁ, ডক্টর সৌম্যজিৎ মল্লিক, এনআরএস মেডিকেল কলেজ, অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্ট। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল। আপনাকে আজকে এই সেবাশ্রয় প্রকল্পে আপনার কি? হ্যাঁ, ভালো লাগলো। হ্যাঁ, এখানে পেশেন্ট এরকম ধরনের প্রোগ্রাম হওয়া উচিত, এরকম হওয়া উচিত। মানে আজকে রুগীর ভিড় দেখে ভালো লাগলো। ভিড় মানে বিভিন্ন, এটাতে সব রকমের ডিপার্টমেন্টগুলো রয়েছে। হ্যাঁ, সব রকম। এবং শুধু তাই নয়, তার সাথে ইনভেস্টিগেশনও আছে, তার সাথে আপনার ওষুধও দেওয়া হচ্ছে। একটা কমপ্লিট প্যাকেজ আপনি বলতে পারেন, যেটা আমাদের হাসপাতালে আউটডোর
আচ্ছা, আপনার নামটা একটু বলুন। নাম আপনার? ডক্টর ত্রিদীপ চ্যাটার্জি। কোথায়, কোন হসপিটাল থেকে এসছেন? ডক্টর ত্রিদীপ চ্যাটার্জি। হ্যাঁ, কোন হসপিটাল থেকে এসছেন? আমি এখানেতে এসেছি অ্যাজ আ ডাক্তার, অ্যাজ আ সমাজসেবী হিসেবে। আমি বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, বাহ, খুব ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। কালকে তোরা আসবি তো? কালকে আমি বলতে পারছি না। দিদাকে নিয়ে আসবি তো? না না, আমার দিদার হয়ে গেছে, আমার দিদাকে নিয়ে ওষুধ দিই না, আমার দিদাকে নিয়ে তো দিদাই। এবার বললাম কালকে আমাকে বলছে, এবার ফটো তুলেছে, জিজ্ঞেস করছে কটা ওষুধ পেয়েছে, কী কী ওষুধ পেয়েছে। দেখলে পয়সা আবার এটাও বললো अरे बाप रे, ये अलग चलेगा। पहले तो बैठे होते हैं तब घर में कोई दवाई लेते हैं, शुगर प्रेशर बीपी शुगर का दवाई लेते हैं दोनों का ही। নাম্বার কিন্তু সেভ করা আছে। বলছি, সকাল থেকে কত রুগী দেখলেন? তাও কাল থেকে 4 জন এসছে পিডিয়াট্রিক্স। ও, কি রোগে? পিডিয়াট্রিক্স, ও, শিশু রোগ, হ্যাঁ, বাচ্চাদের। আচ্ছা, ঠিক আছে। কোন হসপিটাল থেকে এসছেন? কল্যাণী জেএনএম। কল্যাণী জেএনএম, জওহরলাল নেহরু মেডিকেল। ঠিক আছে। দেখানো যায় এখানে কোনো আমাদের হাড়ের মনে হয় রেট কত আছে? ভালো করে দেখো, দেখে বলবে। হালকা হালকা আসছে। চলে আসেন না, আপনি বুঝতে পারছেন না, ওইখানে লেখা আছে। এখানে চোখ দেখা হচ্ছে, তাই তো? হ্যাঁ, চোখ দেখা হচ্ছে। কোন হাসপাতাল থেকে? এটা কোন হাসপাতাল থেকে আপনাদের? খাওয়া দাওয়ার ব্রেকিং টাইম হয়েছে না এখন? ব্রেকিং টাইম। সকাল থেকে ট্রিটমেন্ট অনেক করেছেন না? এখন তো বেলা হয়ে গেছে। কত লোক দেখলেন? হ্যাঁ, আরও আসবে সব। এখানে ওষুধ দেওয়া হচ্ছে। এখানে ওষুধ দেওয়া হচ্ছে, যত রুগী সব রুগীকে দেখার পর যার যার যেটুকু ওষুধ দরকার সেটুকু দেওয়া হয়। ওইখানে বসো সাইডে, যারা লাইনে আছে লাইনটা খোলা করুন, একটু ভুল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে।
চলে গেল পালিয়ে। আমাদের দাদু যত ওখানে পাবেন না, আমি দিয়ে দেবো। আচ্ছা, একটা ওষুধ হবে না, কালকে পাবেন, ঠিক আছে? এটা সকালে খালি পেটে খাবেন, এটা সকালে খাবেন, ঠিক আছে? এটা কার? আইসা দেখিয়েছেন? কিছু নেই, কিছু নেই। একটা ওষুধ আছে, কালকে এসে নিয়ে যাবেন। কি দেখালেন? চোখ দেখালেন? কখন এসেছিলেন? 10:30 সময়। দেখানো হয়ে গেছে? ও, কোথা থেকে এসছেন? মথুরা কোথায়? মুকুন্দপুর থেকে। ও, এই পঞ্চায়েত আপনাদের হচ্ছে মুকুন্দপুর। কী নাম আপনার? সেকেন্দার। এখানে দেখে ভালো লাগলো তো এতজন লোকজন। পা দেখাবেন? পাটা ওই দিকে কোথায় আছে দেখে নিন একটু। তোমার কি চোখ দেখালো? তোমারও চোখ? হাঁটু আর চোখ। খেয়ে নাও, তুমি গিয়ে যাও। রুগী আসছে তো, সকাল থেকে অনেক রুগী আসছে না? তাও প্রায় 100খানেক না আরও বেশি? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এই আপনি কি দেখাতে এসছেন? আপনি কি সেবা নিতে এসছেন? পা 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 একটু বাদে, হ্যাঁ, একটু টিফিন টাইমটা হয়ে যাক তারপর। টিফিন টাইম হলো না এখন? আচ্ছা ম্যাডাম, কোথা থেকে আপনারা? ভাটপাড়া। কী চিকিৎসা চলছে এখানে? এখানে সমস্ত কিছু, ব্লাড টেস্ট চলছে, সুগার টেস্ট, তারপরে আমাদের প্রেশার মাপা, পালস মাপা, অনেক কিছুই চলছে। আপনার নামটা একটু বলুন। কী নাম আপনার? সবাই স্টুডেন্টই আছে, কাউকে কিছু হেল্প লাগলে বলুন, তারা করে দেবে, কোনো অসুবিধা নেই। এই সবাই শুনলে তো, কিছু হেল্প চাই তোমরা করে দাও। চেয়ার যা যা লাগবে এটা হচ্ছে গ্যাস মেডিসিন, এটাও গ্যাস মেডিসিন। বলবেন? আমরা বলে দিচ্ছি। যাচ্ছি ভাই
প্রজ্ঞা আয় ওনাকে দে পরে আর কি আছে আর কে বাকি আমার 30 টাকা থাকতে তোমার দেবে কেন ঠিক তো ছেলেরা দাসগুপ্ত